21শে জুলাই মুখ্যমন্ত্রীর সভা শেষে বাড়ি ফেরার পথে কন্ট্রাক্টরের মতন এক ব্যক্তি বাসে টাকা আদায়ের বদলে কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই দত্তপুকুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উঠল জোর শোরগোল। স্থানীয় বিরোধী দলগুলির একাংশের দাবি, ভিডিওতে টাকা বিলি করতে দেখা যাচ্ছে সেখানকার স্থানীয় কিছু প্রভাবশালী তৃণমূল নেতৃত্বের অনুগামীকে। পয়সার বিনিময়ে ধর্মতলার শহীদ সভায় সমাগম। এলাকার স্থানীয় বিজেপি নেতা সমরজিৎ ঘোষ বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটিটা সরে গিয়েছে। নিচুতলার কর্মী সমর্থকদের রোজের দাম দিচ্ছে তৃণমূল। যদি তারা যেতে অস্বীকার করত তাহলে তাদের কাজ চলে যেত। ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষের পেটে দায় এবং রাজনৈতিক চাপ হয়তো তাই যেতে হচ্ছে। পাশাপাশি এই ঘটনাকে ঘিরে স্থানীয় সিপিআইএম নেতা হাবিব আলী বলেন, শুধুমাত্র টাকা নয়, টাকা ছাড়া মদ, মাংস আরো কত কিছুতে যে শহীদ স্মরণ করা হয়েছে এত সবার পর থেকেই সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসছে। এগুলি তৃণমূলের কালচার। যদিও এই ভাইরাল ভিডিও বিষয়ে অস্বীকার করেছেন কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অমল বিষ্ণু। বলেন, এ ধরনের ভিডিও দত্তপুকুর তথা বারাসাত একদা অঞ্চলের কোনো জায়গার নয়। আমরা এবং দলের নামে কুৎসা রটাতে বিরোধীরা সরব হয়েছে। চারিদিকে যে ঘটনাগুলো ফুটেজগুলো উঠে এসেছে, কোথাও টাকার মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে, কোথাও মদের মাংসের মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে, কোথাও হকারদের বা সাধারণ অটোওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালাদের জোরপূর্বক 21শে জুলাই সমাবেশে নিয়ে গেছে। তৃণমূল দলের বর্তমান যে অবস্থা, মানুষ স্বেচ্ছায় যাচ্ছে না, জোর করে শাসক দল ভয় ভীতি দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে নিয়ে যাচ্ছে। শাসক দলের বর্তমান যে অবস্থা, এটাই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। শাসক দলের বর্তমান অবস্থা হচ্ছে একটা কয়েনের মতো, বাজারে আছে কিন্তু চলছে না। হাবিব আলী। বাসে করে কর্মীরা যাচ্ছে, সেখানে টাকা দেওয়া হচ্ছে না, টাকা দিচ্ছে, কি অভিযোগ, কি দেখে? দেখুন, এটা তো তৃণমূলের কালচারই আমরা দেখেছি। আমি নিজে একজন পঞ্চায়েতের মেম্বার, আমি একজন জনপ্রতিনিধি। আমি নিজে যেটা দেখেছি যে পঞ্চায়েতের ভিসিডি ও ভিআরপি টিম, তারা সরকারি কর্মরত, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি 21শে জুলাই না যান আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে। তো তারা ভয়ভীত হয়ে স্বাভাবিকভাবে যেতে হচ্ছে। তেমনি যারা টাকা বিলি করছে, তারা তৃণমূলের ওই প্রোগ্রামে যদি না যায়, হয়তো কেউ টোটো চালায়, কেউ অটো চালায়, বা কেউ কোনো রকম সংগঠনের সাথে যুক্ত, তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে, সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি, আপনারা চলেন। এবার যদি সে টাকা দিয়েও না যায়, তাহলে হয়তো তাদের কাজ বন্ধ করে দেবে, অটো চালাতে দেবে না, টোটো চালাতে দেবে না, তাই বাধ্য হয়ে যাচ্ছে। তবে দেখুন, এটুকু আমার মনে হয়, আমি সর্বপ্রথম আপনাদের যারা প্রিন্ট মিডিয়া আছেন বা এমনি সোশ্যাল মিডিয়া আছে, এমনি মিডিয়া পার্সন যারা আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। গতকাল 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে যে মহাসমাবেশ হয়েছে, সেইটা কভারেজ করার জন্য সারা রাজ্যে তথা ভারতবর্ষের মানুষ দেখেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আর তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের এখনো কি আস্থা আছে, সেই আস্থা দেখেই কিন্তু বিরোধীরা নানাভাবে ভীত সন্ত্রস্ত হয়েছে। আপনারা যে কথা বলছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এমন কোনো কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে যেতে হবে। আমাদের প্রচুর বাস, প্রচুর টোটো, প্রচুর অটো, প্রচুর প্রাইভেট কার গেছে। এবং এমনকি আমরা এই যে আমাদের পাশে এখানে বসে আছে আমাদের পাইকপাড়ার নেতৃত্ব বুথ সভাপতি, আমাদের পঞ্চায়েত যারা সদস্য, তাদের লোকেরা বসে আছে, ওখানে আমরা বাসে জায়গা দিতে পারিনি। অনেক মানুষ আমাদেরকে উল্টে খিস্তি গালাগালি করছে যে আমরা যাবো, যেতে পারলাম না, তোমরা ব্যবস্থা করতে পারোনি। এবং টাকা দিয়ে লোক নিয়ে যাওয়ার মতো অবস্থা দুর্দশা তৃণমূল কংগ্রেসের এখনো আসেনি। এবং যে ছবি তারা দিচ্ছে, ওটা আমাকে অনেকেই ফোন করেছে যে ওই যে ছবি কি আমার মুখের সঙ্গে বা আমার চেহারার সঙ্গে মানানসই কিনা। আমি তো যারা অভিযোগ করছে তারা এখন বিজেপির লোক, তো ওদের চোখে ছানি পড়েছে। বিজেপি মানেই ছানি পড়া দল, যারা স্বচ্ছতা দেখতে পারে না, যারা সত্যতা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, সত্য দেখাতে পারে না। এই যে বাসটা দেখা যাচ্ছে, এইরকম লাক্সারি বাস কাশিমপুর অঞ্চলে কোনো পার্ক থেকেও যায়নি। আমাদের যা গেছে সমস্ত রুটের বাস গেছে, সাঁতরাগাছি থেকে শুরু করে আমাদের বারুইপুর থেকে শুরু করে 87 থেকে শুরু করে DN8 থেকে শুরু করে 47 থেকে শুরু করে এই সমস্ত গেছে, এবং বিভিন্ন রুটের অটো গেছে। কোনো লাক্সারি বাস কিন্তু আমাদের কাশিমপুর অঞ্চলে যায়নি, যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা ঘটনা।
যারা বলছে তাদেরই দায় পড়ে এটা প্রমাণ করানো। মানে কোথাও গিয়ে কি আপনাকে বা দলকে অপমান করার জন্য এই ধরনের আচ্ছা, যাদের বিরোধী যারা নাম বিরোধীর কাজ বিরোধিতা করা, আর যেখানে বিরোধী বিজেপি যারা কখনো সত্য কথা বলে না, যাদের বাবা নরেন্দ্র মোদী ধপবাজের প্রতিযোগিতায় বিশ্বে 1 নম্বর মেডেল পাবে, তারা হচ্ছে সেই দলের কর্মী, তারা সত্যি কথার বাড়ি ধারতে যাবে? আমি ধিক্কার জানাই দত্তপুকুরে যে সমস্ত বিজেপি কর্মী আছে যারা মিথ্যা অপগণ্ডা ছড়িয়ে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তাদের যত আশা করুক তাদের ফল 23-এর পঞ্চায়েতে যেরকম হয়েছে, 24-এর লোকসভা যেরকম হয়েছে এবং দত্তপুরের 26-এ বিজেপি মুছে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। একদম আমরা হলফ করে বলছি। আর এই যারা মিথ্যা অপকণ্ডা করছে, এদের কোনো কাজ নেই, এদের কোনো সামাজিকতা, সমাজের প্রতি দায়বদ্ধতা নেই। কোথাও মরে গেলে এরা যায় না, মানুষের আপদ বিপদে কেউ যায় না, কেউ অসুস্থ হলে কেউ যায় না। এরা বসে এই সমস্ত অপকর্ম করে বেড়ায় শুধু সোশ্যাল মিডিয়ায়। ওরা জানেন বিজেপি পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে সোশ্যাল মিডিয়ায় কিন্তু জেগে আছে। দত্তপুরে বিজেপির কোনো কর্মসূচি নেই। আপনারা কয়েকটা দিন আগেই দেখেছেন দত্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যেভাবে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি দাবি করছেন এটা দত্তপুকুর বা কাশীপুর এলাকার কোথাওকার ভিডিও এটা নয়, একদম নয়। তবে যে ভিডিও ভাইরাল হয়েছে এটা তো কোনো না কোনো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাস, সেটাকে কিভাবে দেখছেন? সেটা এখন শুনে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এআই সিস্টেমের মাধ্যম থেকে করা যায়। এখন বিজেপি চক্রান্ত করে বিজেপির লোকেদেরকে দিয়ে 4টা ফ্ল্যাগ ধরিয়ে দিলে, আমি যদি এখন বিজেপির ফ্ল্যাগ কাঁধে নিই, আমি বিজেপি কর্মী হয়ে যাবো? আমি তো তৃণমূল কংগ্রেসের সভাপতি কাশীপুর অঞ্চল। এটা নানা রকম ফেক গিয়ে তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে লোক নিতে হয় না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আস্থা আছে, ভরসা আছে। তৃণমূল কংগ্রেস যা বলে সেটা করে দেখায়। আর যারা আপনারা কদিন আগে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধান ধপবাজ দুর্গাপুরে এসেছিলেন, ওখানে বিহার থেকে বাস, উত্তরপ্রদেশ থেকে বাস, ঝাড়খণ্ড থেকে বাস, অর্থাৎ অন্য স্টেট থেকে লোক আনতে হয়েছে। সেই দুর্দশা তৃণমূল কংগ্রেসের নেই। আপনার নাম? আমার নাম অমল কুমার বিষ্ণু, সভাপতি কাশীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।